নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুম 2024-এ সকলকে স্বাগত। আমি চিরঞ্জীব গাঙ্গুলি, সহশিক্ষক, বাংলা বিভাগ, হেয়ার স্কুল, কলকাতা। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমরা দশম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিকের একটি কবিতা সৈয়দ আলাওল রচিত সিন্ধু তীরে বিষয় আলোচনা করব। সমগ্র মধ্যযুগে বাংলা সাহিত্যের ইতিহাসে যেখানে দেববাদ মূল সুর ছিল, দেবতাকে নিয়ে সাহিত্য রচনা মূল উপজীব্য ছিল, সেখানে বাংলা সাহিত্যে এক পৃথক ধারার সাহিত্য চর্চা শুরু হয়েছিল আরাকান রাজসভায়। মূলত ব্রহ্মদেশের উত্তর পশ্চিম সীমায় এবং বাংলাদেশের পূর্ব প্রত্যন্ত চট্টগ্রামের সন্নিকটবর্তী আরাকান রাজ্য সমুদ্র তীরবর্তী অঞ্চল। প্রাচীনকালে এই রাজ্যের নাম ছিল রক্ষতুঙ্গ বা রোসাং। আইনি আকবরীতে একে বলা হয়েছে আখরং। বাহারিস্তান গায়বিতে মির্জা নাথান এই দেশকে বলেছেন আরখাং। এর থেকেই নাম হয়েছে আরাকান। এই আরাকানে যারা অধিবাসী ছিলেন মগেরা, মূলত তারা ছিলেন বৌদ্ধ। এদেশের রাজারাও ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী। পরবর্তীকালে মুসলিম ধর্মের প্রভাবে তারা একটি করে মুসলিম নাম গ্রহণ করতেন। এই আরাকান রাজসভায় রাজাদের পৃষ্ঠপোষকতায় সৈয়দ আলাওলের কাব্য রচনা শুরু। সৈয়দ আলাওল ছিলেন রোসাং রাজসভার দৌলত কাজীর পরে দ্বিতীয় কবিশ্রেষ্ঠ। এ অবসরে আমরা কাব্যের উৎস এবং সংক্ষিপ্ত পরিসরে কবি পরিচিতি একটু দেখে নেব। সৈয়দ আলাওলের পদ্মাবতী কাব্যগ্রন্থের 35 সংখ্যক খণ্ডের প্রথম অংশ, যার নাম, মূল খণ্ডের নাম পদ্মা সমুদ্র খণ্ড, তারই প্রথম অংশ আমাদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। আসলে সৈয়দ আলাওল চেয়েছিলেন যে তার যে বিচিত্র কাব্য রচনার ধারা, তাতে তিনি মানুষের জীবন চর্চা এই কাব্যের মূল সুর হিসাবে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। কবির জীবন কথাও এ প্রসঙ্গে আলোচ্য। আনুমানিক সপ্তদশ শতকের প্রথম দশকে সৈয়দ আলাওলের জন্ম। এই জায়গার রোসাং রাজসভার দ্বিতীয় কবিশ্রেষ্ঠ, তার আদি নিবাস ছিল মুল্লুক ফতেয়াবাদের জামালপুর গ্রাম। তার পিতা ছিলেন জালালপুরের অধিপতি মজলিস কুতুবের অমাত্য। মজলিস কুতুব 1576 খ্রিস্টাব্দ থেকে 1611 খ্রিস্টাব্দ পর্যন্ত ক্ষমতাসীন ছিলেন। সুতরাং সৈয়দ আলাওলের জন্ম এই সময়কালের পরে নয়। পিতার সঙ্গে আলাওল জলপথে পর্যটনকালে জলদস্যু কর্তৃক আক্রান্ত হন। তার পিতা প্রবল যুদ্ধ করে শেষ পর্যন্ত নিজের প্রাণ রক্ষা করতে ব্যর্থ হন। পিতার জীবন্যাস হয় এবং অনেক দুঃখ ভোগ করে আলাওল আরাকান বা রোসাংয়ে এসে উপনীত হন। এখানে তিনি প্রথমে রাজ অশ্বারোহী সৈন্যদলে যোগদান করেন এবং পরে মুখ্য পাটেশ্বরী যশস্বিনীর অমাত্য
মাগন ঠাকুরের আশ্রয় লাভ করেন। এই মাগন ঠাকুর তার পদ্মাবতী কাব্য রচনার প্রধান পৃষ্ঠপোষক ছিলেন। 1645 খ্রিস্টাব্দে থদমিন্তার আরাকানের অধিপতি হন এবং যশস্বিনী হন তার মুখ্য পাটেশ্বরী। 1645 খ্রিস্টাব্দে বা 1645 খ্রিস্টাব্দের পরে কোনো এক সময় আলাওল মাগন ঠাকুরের পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন। আলাওলের পাণ্ডিত্য, সঙ্গীত নৈপুণ্য এবং আরও নানা গুণের জন্য আলাওলকে মাগন গুরুর মতো সমাদর করে অমাত্য সভায় নিয়ে আসেন। অতঃপর বহু ভাষাবিদ ও কাব্যরসিক গুণী মাগন ঠাকুরের নির্দেশে আলাওল মালিক মুহাম্মদ জায়সির হিন্দি কাব্য পদ্মাবতের অনুবাদ শুরু করেন এবং থদমিন্তারের রাজত্বকালের মধ্যেই অর্থাৎ 1645 থেকে 1652 কোনো এক সময় সেটি শেষ করেন। 1652 খ্রিস্টাব্দে থদমিন্তারের মৃত্যু হয় এবং মাগন ঠাকুরের পরিচালনায় শিশুপুত্র শ্রীচন্দ সুধর্মাকে নিয়ে বিধবা রাজপত্নী রাজত্ব করতে থাকেন। অতঃপর আলাওল মাগন ঠাকুরের নির্দেশে সৈফল মুলুক বদিউজ্জামাল কাব্য রচনা আরম্ভ করেন, কিন্তু 1658 খ্রিস্টাব্দে মাগনের আকস্মিক মৃত্যুতে কিয়দংশ রচনা করে আলাওল এ গ্রন্থ রচনায় বিরত হন। 1659 খ্রিস্টাব্দে আরাকান রাজের মহামাত্য সোলেমানের আদেশে আলাওল তার পূর্বসূরি কবি দৌলত কাজীর অসম্পূর্ণ কাব্য সতী ময়না বা লোর চন্দানী সমাপ্ত করেন। অতঃপর আলাওল 1660 খ্রিস্টাব্দে আরাকান রাজের সেনাপতি সৈয়দ মুহাম্মদের পৃষ্ঠপোষকতায় নিজামির ফার্সি কাব্য হপ্তপয়করের অনুবাদ সপ্তপয়কর রচনা করেন। এই সংক্ষিপ্ত কবি পরিচিতির পরে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে রোসাং রাজসভায় তার কাব্য পদ্মাবতী, আলাওলের কাব্য পদ্মাবতী প্রথম কাব্য এবং জায়সির পদুমাবত। আলাওল তিনি কোনোদিন এই রচনার জন্য মৌলিকতা দাবি করেননি। মৌলিক গ্রন্থ নয় এটি, এটি অনুবাদ। মূল কাব্যটি অবধি বা আওধি ভাষায় লেখা মালিক মুহাম্মদ জায়সির পদ্মাবত। আলাওল পদ্মাবতী কাব্যের প্রথম দিকে কবি পরিচয় এবং কাহিনী সূত্র এই দুটি অধ্যায়ে পদ্মাবতী কাব্যের উৎস রূপে মূল কবি এবং কাব্যের সংক্ষিপ্ত পরিচয় দিয়েছেন। এই মূল অনুযায়ী আলাওলের পদ্মাবতী কাব্যে আছে পৃথক রসের দুটি প্লট। একটিতে আছে নাগমতী, পদ্মাবতী, রত্নসেনের মিলনান্ত কাহিনী, যাতে প্রাধান্য পেয়েছে প্রেমের রোম্যান্স, আর অপরটিতে রত্নসেন আলাউদ্দিন পদ্মাবতীর ত্রিভুজ প্রেমের কাহিনী, যাতে মুখ্য হয়েছে যুদ্ধের উত্তেজনা। শেষের কাহিনীটি মূলে ট্র্যাজিক, কিন্তু আলাওলের অনুবাদে সেটি মেলোড্রামায় পরিণত হয়েছে। এখন আমাদের যে পাঠ্য অংশ সেটা প্রথম অংশ থেকেই নেওয়া হয়েছে। সিংহল রাজকন্যা পদ্মাবতী। তার প্রিয় সুখ পাখির নাম হীরামণি। রাজরোষে সে বনে পলায়ন করলে পলাতক পাখিটিকে এক ব্যাধ ধরে নিয়ে ব্রাহ্মণকে হাটে বিক্রি করে। ব্রাহ্মণ এই পাখিটি ছিল বেদজ্ঞ। এই বেদজ্ঞ পাখিটিকে চিতোরের রাজা রত্নসেনকে 1,00,000 স্বর্ণমুদ্রার বিনিময় দিয়ে চিরকালের জন্য দিয়ে দেন। রাজরানী নাগমতীর প্রশ্নের উত্তরে হীরামণি পদ্মাবতীর রূপ এবং সৌন্দর্যের প্রশংসা করে
এবং তখন সেই পাখিটিকে মেরে ফেলার ব্যবস্থা করা হয়। কিন্তু রাজপুরীর মধ্যে থাকা একজন ধাত্রী সে পাখিটিকে কোনো ক্রমে বাঁচিয়ে রেখে যেটি উদ্দেশ্য ছিল রাজার হাতে তাকে দিয়ে দেন। রাজা পাখির মুখে পদ্মাবতীর রূপের কথা শুনে যোগী বেশে ১৬০০ অনুচর নিয়ে সিংহলে যাত্রা করেন। শ্রীক্ষেত্রে অর্থাৎ উড়িষ্যায় উড়িষ্যাপতি গজপতি রত্নসেনকে বহিত্র দিলেন। সিংহলে এসে হীরামণির দৌত্যে মহাদেব মন্দিরে পদ্মাবতীর সঙ্গে রাজার সাক্ষাৎ হল। এই পদ্মাবতীকে দেখে রাজা তৎক্ষণাৎ প্রেমে মূর্ছিত হয়ে পড়লেন। চেতনা লাভ করে রাজা গোপনে সেই অনুচর অমাত্য সহ সিংহলগড়ে প্রবেশ করতে গিয়ে ধরা পড়লেন এবং সিংহলের রাজা গন্ধর্বসেন তাকে শুলে দেবার আদেশ দিলেন। অবশেষে চিতোরের ভাঁটের মুখে রাজার প্রকৃত পরিচয় পেয়ে রাজসভায় নানাবিধ পরীক্ষার পর সংশয়মুক্ত সিংহলরাজ চিতোররাজ রত্নসেনকে পদ্মাবতীর পতিরূপে সাদরে গ্রহণ করলেন। বিবাহ হয়ে গেল। বিবাহের পর পদ্মাবতীর সঙ্গে ১ বছর কাটিয়ে অবশেষে পক্ষী মুখে নাগমতির বিরহ সংবাদ কর্ণগোচর হলে রত্নসেন পদ্মাবতীকে নিয়ে চিতোরের দিকে যাত্রা করলেন। এই যখন যাত্রা করছেন, স্বদেশে যাত্রা করছেন, সেই স্বদেশে ফেরার সময় রাজা সমুদ্র কর্তৃক বিপর্যস্ত হলেন। মধ্যযুগের মঙ্গল কাব্যগুলিতে যেমন সমুদ্র যাত্রার একটি বর্ণনা রয়েছে, দীর্ঘ বর্ণনা রয়েছে, সেই অনুসরণেই এখানে সেই সমুদ্র যাত্রার একটি বিস্তৃত বর্ণনা রয়েছে। তাই এর নাম পদ্মা সমুদ্র খণ্ড। এখন মূলত যে ঘটনাগুলি সেখানে ঘটেছিল, সমুদ্র থেকে যখন তিনি ফিরছেন, সিংহল থেকে ফিরছিলেন, সেই সময় সমুদ্র ব্রাহ্মণ রূপ ধরে রত্নসেনের সামনে এসে দান ভিক্ষা চাইল। এটা মধ্যযুগে এই দান চাওয়ার ব্যাপারটা খুব গুরুত্ব পেয়েছে। শ্রীকৃষ্ণ কীর্তনেও আমরা দেখেছি সেই দানী সেজে রাধার কাছে এবং অন্যান্য যারা সেই সময় দধিদুগ্ধ বিক্রি করে তার কাছে কৃষ্ণ এসে দান চেয়েছে। তো এই ব্যাপারটা সে সময় সমাজেই ছিল, সমাজের মধ্যেই ছিল। তাই রত্নসেনের সামনে এসে সমুদ্র দান ভিক্ষা করে। রত্নসেন তার মধ্যে অহংকারের বশবর্তী হয়ে সেই দানটা দিতে অস্বীকার করেন। ক্ষুব্ধ সমুদ্রের রোষে রত্নসেন এবং পদ্মাবতীর নৌকা ঝড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। কোনো মতে প্রাণ বাঁচানোর জন্য গভীর সমুদ্রে যেমন খড়কুটোকে আশ্রয় করে মানুষ বাঁচে, ঠিক তেমনিভাবে রত্নসেন 4 সখী সহ পদ্মাবতীকে একটি ভেলায় তুলে দিয়ে নিজে অন্য একটি ভেলায় চড়ে কোনো মতে বাঁচার চেষ্টা করেন এবং সদ্য বিবাহিত দম্পতি 1 বছর পরে তারা পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ঝড়ের দাপটে পদ্মাবতী রাজকন্যা, তার পক্ষে এই ঝড়ের অত্যাচার দীর্ঘক্ষণ সহ্য করা সম্ভব হয়নি। সে সংজ্ঞাহীন হয়ে পড়ে এবং কোনো ক্রমে ওই সখীদের নিয়ে ভেলা ভাসতে ভাসতে এক বেলাভূমিতে এসে ভেলা আছড়ে পড়ে। এখান থেকেই আমাদের পাঠ্য অংশ শুরু হয়েছে। আসলে জায়সির হিন্দি ভাষায় লেখা পদুমাবত, তার থেকে কিছু কিছু অংশে সৈয়দ আলাওল ঘটনা এবং চরিত্র তিনি পৃথক করতে চেয়েছেন। তাই যে পরিমাণ স্বাতন্ত্র্য তিনি দেখিয়েছেন, তাই পদ্মাবতী
অনেকাংশেই কিন্তু একটি মৌলিক রচনা হয়ে উঠেছে। পাঠ্য অংশে আমরা দেখব যে সিংহল রাজকন্যা পদ্মাবতী তার 4 সখীসহ সমুদ্রে পতিত হয় এবং যে নগরীতে সে এসে পৌঁছায় সেই নগরী যেন স্বপ্নের নগরী। এই নগরীতে যার কাছে পদ্মাবতী আশ্রয় পায় এবং যে নানাবিধ শুশ্রূষার দ্বারা তার চেতনা ফিরিয়ে দেন, তার নাম এখানে ব্যবহৃত হয়েছে সমুদ্রকন্যা হিসাবে। তার নামও পদ্মা। আসলে অনুবাদে পদ্মা, কিন্তু মূলে এই সমুদ্রকন্যার নাম ছিল লক্ষ্মী। হয়তো সৈয়দ আলাওল পদ্মাবতীর সঙ্গে পদ্মার নৈকট্য বা সাযুজ্য বা আন্তরিক একটি যে টান সেটা বোঝানোর জন্য দুজনের এক নাম দিয়েছে। মূলে এই পদ্মা বা লক্ষ্মী যিনি ছিলেন সমুদ্র তীরের বালুকা বেলায় সখীদের সঙ্গে খেলা করছিলেন, কিন্তু অনুবাদে রূপকথায় সমুদ্রপুরী থেকে সিন্ধু তীরের উদ্যানে সখীদের সঙ্গে যখন সেই সমুদ্র দুহিতা পদ্মা আসেন, সেই আসবার সময় সমুদ্রকন্যা সখীসহ অচৈতন্য পদ্মাবতীকে তিনি দেখতে পেলেন। আমরা এবার মূল পাঠটি পড়ব এবং তার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় শব্দার্থ টিকা সে বিষয়ে আলোচনা করব। পদ্মা সমুদ্র খণ্ড। প্রথমেই কন্যা নাম ব্যবহার করা হচ্ছে না। কন্যারে ফেলিল যথা জলের মাঝারে তথা দিব্যপুরী সমুদ্র মাঝার। এই সমুদ্রের মাঝখানে ভেলায় ভাসতে ভাসতে মঙ্গল কাব্যে আমরা দেখেছি যে মনসা মঙ্গল কাব্যে এরকম বেহুলা যখন ভেসেছিল, সেও বিভিন্ন ঘাটে চেষ্টা করেছিল সেই স্বর্গে যাওয়ার পাথেয় এবং স্বর্গে যাওয়ার পথকে জেনে নিতে। ঠিক তেমনিভাবেই কন্যারে ফেলিল যথা জলের মাঝারে, এমন জায়গায় সে ভেলা পদ্মাবতীকে ফেলে দিল যেখানে জলের মাঝে একটি দিব্যপুরী বা স্বপ্নের পুরী রয়েছে। দিব্য অর্থে সুন্দর বা দিব্যি ব্যবহৃত হয় এবং মূলত দৈব বা দেবতাদের যে বাসস্থান, অর্থাৎ যেটা কল্পনা স্বর্গ, সেই স্বর্গপুরী রূপে সেই দিব্যপুরীর অধিষ্ঠান। এটা সত্যি স্বপ্নপুরী। তারপরে গিয়ে বলছেন, অতি মনোহর দেশ নাহি তথা দুঃখ ক্লেশ সত্য ধর্ম সদা সদাচার। যেখানেই সদাচার থাকে, যেখানেই নিয়ম নীতি থাকে, সেই জায়গাটাই স্বপ্নের পুরী হয়ে যায়। রবীন্দ্রনাথের গানে আছে, কেউ কখনো খুঁজে কি পায় স্বপ্ন লোকের চাবি। এই মনোহর দেশ, সেখানে কোনো দুঃখের স্থান নেই। যেখানে সত্য, সেখানে ধর্ম, সেখানে ন্যায়, সেখানে নীতি আছে। তাই সত্যি সেটা স্বপ্নলোক, সত্যি সেটা স্বর্গে সুষমায় পরিপূর্ণ। সমুদ্র নৃপতি সুতা পদ্মা নামে গুণজুতা সিন্ধু তীরে দেখি দিব্যস্থান। অর্থাৎ সমুদ্র নৃপতি সুতা, সমুদ্রের যে রাজা তার কন্যা, এটি তার নিজের নির্বাচন, স্বনির্বাচন। পদ্মা যার নাম, সেও হচ্ছে নানাবিধ গুণের অধিকারিণী। পদ্মা নামে গুণজুতা সিন্ধু তীরে দেখি দিব্যস্থান। সমুদ্রের পাড়ে, সমুদ্রের বেলাভূমির কাছে এরকম একটি দিব্যস্থানকে সে খুঁজে পেয়েছে, সে দেখেছে। উপরে পর্বত এক, ফল ফুলে অতিরেক, তার পাশে রচিল উদ্যান। সেখানে তার পাশে যে একটি পর্বত রয়েছে, সেই পর্বতের উপর ফল এবং ফুলের সমারোহ,
কুসুমিতা মনোহারা পৃথিবী, সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং বঙ্কিমচন্দ্রের ভাষায়। তা ফল এবং ফুলের অতিরিক্ত আতিশয্য, সেইখানে একটি উদ্যান, একটি বাগান সে তৈরি করেছে, বা নিজের যত্ন, নিজের প্রযত্নে, নিজের চেষ্টায় সেটি সে তৈরি করেছে। কারণ এই পৃথিবী কুসুমিতা মনোহারা থাকে না, মানুষের নানাবিধ পরিশ্রমের ফলেই এই পৃথিবীটা আমাদের কাছে ডালি ভরে ফুল ফল দিয়ে আমাদেরকে উপঢৌকন দেয়, এবং তার জন্য অবশ্যই লাগে মানুষের প্রযত্ন, মানুষের দীর্ঘদিনের প্রচেষ্টা। এবং তার ফলে সেই উদ্যান নানা পুষ্প মনোহর, সুগন্ধি সৌরভতর, নানা ফল বৃক্ষ সুলক্ষণ। সেখানে অনেক রকম পুষ্প, জানা অজানা নানা পুষ্পের সমাহার সেখানে, এবং পুষ্পের সৌরভে, পুষ্পের গন্ধে একেবারে আমোদিত হয়ে ওঠে আকাশ বাতাস। এবং ফলবৃক্ষ, রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন যে মূলত সেই গেটের আশ্বাসবাণী যে বসন্তের পুষ্প সম্ভার যদি নিধাগের ফলে পরিণত না হয়, তাহলে সেই পুষ্প সম্ভার ব্যর্থ হয়ে যায়। তো এখানেও এই যে পুষ্প সম্ভার, সেখানে ফলরাজিরও আধিক্য, তাই বলছেন নানা ফল, এবং ফল আছে বলে এই বৃক্ষগুলি হচ্ছে সুলক্ষণ। তাহাতে বিচিত্র টঙ্গী হেমরত্নে নানা রঙ্গী তথা কন্যা থাকে সর্বক্ষণ। এই পদ্মা হচ্ছে সমুদ্র নৃপতির কন্যা, অর্থাৎ রাজকন্যা সে। সুতরাং এই পুরীতে তার আদর অন্যরকম, একটা অন্য পৃথক একটা আদর, সে সকলের কাছ থেকে সমীহ আদর ভালোবাসা যেমন যেমন সেগুলো সে পায়। সেই কারণে সমুদ্র নৃপতি সুতা সেই পর্বতের উপরে বিচিত্র টঙ্গী অর্থাৎ প্রাসাদ সেখানে সে তৈরি করে, যে প্রাসাদে হেম এবং রত্ন, সোনা এবং অন্যান্য রত্নরাজির সমাহার, সেখানে সে সর্বক্ষণ থাকে এবং তার যারা বয়স্যা আছেন, তার যারা সখী আছে, তাদের নিয়ে গল্প গুজব রঙ্গ রহস্যে দিন কাটান। সেখানেই কন্যা সর্বক্ষণ থাকেন, রাজকন্যা। পিতৃপুরে ছিল নিশি নানা সুখে খেলি হাসি, যদি হইল সময় প্রত্যুষ। কিন্তু দিনের বেশিরভাগ সময় এই প্রমোদ কাননে, প্রমোদ উদ্যানে থাকে। রাত্রিতে পিত্রালয়ে, অর্থাৎ বাবা মা যেখানে থাকেন সেইখানে সে চলে যায়। তাহলে সমস্ত রাত্রি সেখানে অতিবাহিত করে যখন সময় প্রত্যুষ অর্থাৎ সূর্যোদয় হবে, সেই উষা কাল বা প্রত্যুষ মুহূর্তে সে তার সখীদের নিয়ে উদ্যানে এসে বসেছে বা উদ্যানে আসছে। এই যাত্রাপথেই সে দেখতে পারবে। যখন আসছে তখন একটা অন্যরকম ঘটনা ঘটল। প্রতিদিনই আসে, এটা তার দৈনন্দিন রোজনামচা, প্রতিদিনই রাত্রি কাটিয়ে সখীদের নিয়ে আসে। কিন্তু কোনোদিন সে ওই বেলাভূমিতে কোনো কিছু পড়ে থাকতে দেখে না। হঠাৎ করে সে দেখে সিন্ধু তীরে রহিছে মাঞ্জস। এই মাঞ্জস শব্দটা মধ্যযুগের সাহিত্যে ব্যবহৃত হয়েছে। সেই ভেলা অর্থে সেটা কাঠেরও কাষ্ঠ উপাদানের কাষ্ঠলও হতে পারে, বা মঙ্গল কাব্যে যেমন দেখেছি কলার মাঞ্জস, কলা গাছের যে অংশটা থাকে সেইটা দিয়ে ভেলা তৈরি হয়, সেরকম একটা ভেলা পড়ে রয়েছে এবং বোঝাই যাচ্ছে তার মধ্যে কোনো
যত্ন, সেই ভেলাটাকে যত্ন করে কেউ সেখানে রাখেনি, নিতান্ত অবহেলায় সেই বেলাভূমিতে সেটি পড়ে রয়েছে। স্বভাবতই পদ্মা, তার বয়স অল্প, এরকম তারই রাজত্বের মধ্যে, তারই উদ্যানের মধ্যে এরকম একটি ভেলা পড়ে রয়েছে, সে আর কৌতুক বা কৌতূহলকে সে আর প্রশমিত করতে পারেনি। মনেতে কৌতুক বাসি তুরিত গমনে আসি, মনেতে এই কৌতূহলকে নিয়ে তড়িত, তড়িত হচ্ছে তড়িত থেকে এসছে, অর্থাৎ খুব তাড়াতাড়ি সে সেখানে আসলো। সেখানে এসে দেখলো, দেখে চারি সখী চারি ভিত, চারজন সখী ওই ভেলার চার দিকে রয়েছে। চারি ভিত বলতে চারটে দিক, চারটে স্তম্ভের দিকে রয়েছে। আর মাঝখানে একজন কন্যা রয়েছে, সর্বমিলিয়ে 5 জন সেখানে রয়েছে। মাঝের মধ্যেতে যে কন্যাখানি, রূপে অতি রম্ভা যিনি, নিপতিতা চেতন রহিত। এখানে তিনি পুরাণের যে চরিত্র তাকে ব্যবহার করেছেন। রূপ এবং সৌন্দর্য এটা বোঝানোর জন্য আমাদের মধ্যযুগে বারবার করে উর্বশী, রম্ভা, এই সমস্ত অপ্সরা এবং যারা নৃত্য পটীয়সী, যারা সৌন্দর্যে, যারা অন্যের মনে ঈর্ষা ধরিয়ে দেয়, তাদের কথা বারবার মধ্যযুগে ব্যবহৃত হয়েছে। তা মধ্যে যে পদ্মাবতী, তার রূপের প্রসঙ্গে প্রথমেই কবি তার রূপ প্রসঙ্গে বললেন রম্ভা যিনি। পৌরাণিক কাহিনীতে রম্ভা হলেন অপ্সরাদের রানী, দেবলোকের জাদুকরী এবং সুন্দরী নারী। দেবরাজ ইন্দ্র, ইন্দ্র সবসময় ভীত শঙ্কিত থাকেন, মর্তে বুঝি কেউ উগ্র তপস্যা করে তার দেবত্বকে, সেই দেবত্বের স্থানকে বা রাজার স্থানকে অধিকার করে নেবে। সেই জন্য যদি কেউ এরকম তপস্যা করে, কি মানুষ কি রাক্ষস, যে কেউ, সঙ্গে সঙ্গে তার ধ্যান ভঙ্গের জন্য এই সমস্ত সুন্দরীদের পাঠিয়ে দেন। এবং প্রায়শই ঋষিদের তপস্যা পরীক্ষা করবার জন্য, সেই বিখ্যাত গল্প আছে বিশ্বামিত্রের কাছে পাঠিয়ে দিয়েছিলেন, এবং তার অভিশাপে 10,000 বছর তাকে শাপগ্রস্ত হয়ে থাকতে হয়েছিল রম্ভাকে। কিন্তু এখানে ব্যবহৃত হচ্ছে মূলত সেই সৌন্দর্যের প্রতিমা হিসাবে তার রূপ এবং কে ব্যাখ্যা করা হচ্ছে। নিপতিতা চেতন রহিত, সে পড়ে রয়েছে এবং কোনো চেতনা সেখানে নেই, তার মধ্যে সংজ্ঞা বা চেতনা, চৈতন্য, সেটা কোনো অস্তিত্ব নেই। কিন্তু এত কিছু সত্ত্বেও তার রূপ, তার সৌন্দর্যে সমুদ্র নৃপতি সুতা পদ্মা সে কিন্তু আকৃষ্ট হয়েছে। দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা, অনুমান করে নিজ চিতে। তার নিজ চিত্ত, তার নিজের মনে সে অনুমান করছে যে কি করে এই সুন্দরী, অপরূপ সুন্দরী রূপসী সে এখানে এসে এইভাবে আকস্মিকভাবে এখানে এসে পড়ল, চিন্তা করে পারছে না। এবং পরমুহূর্তে তার মনে হয়েছে আর একটা ওই পৌরাণিক ঘটনা, যে ইন্দ্রসাপে বিদ্যাধরী কিবা স্বর্গ ভ্রষ্ট করি, অচৈতন্য পড়িছে ভূমিতে। অর্থাৎ এর স্থান কি আসলে স্বর্গ? আসলে কি কোনো সময় হয়তো সে ইন্দ্রের সভায় নৃত্য বা সঙ্গীতে, যেমনভাবে রবীন্দ্রনাথ সেই বৌদ্ধ আখ্যান অবলম্বন করে সাপমোচনে দেখিয়েছে, নৃত্যে উর্বশীর সময় পড়ল বাধা, ইন্দ্রাণীর কপল উঠল রাঙা হয়ে, তাই সেরকমভাবে কখনো কি সেই শাপভ্রষ্ট হয়েছে? সে কি মর্তে এসে পড়েছে এইভাবে? কারণ পৃথিবীতে এত সৌন্দর্য, এত রূপ, সেটা কখনো মেলে না। সেই কারণে বারবার পদ্মা কিন্তু সে বিস্মিত হয়ে পড়ছে যে কোথা থেকে
এরকম ভাবে এত রূপ এত সৌন্দর্য আসলো। তারপরে বলছেন যে বেকত দেখি আখি তেন সবসন সাক্ষী বেথানিত হইছে কেশ বেশ। যে মুহূর্তে তার আঁখি বা চক্ষুকে সে ব্যক্ত করছে, সেই মুহূর্তে সে দেখতে পাচ্ছে যে তেন সবসন সাক্ষী, অর্থাৎ তার তেন, তার যে বসন, সেটাই হচ্ছে সেই তার কাপড়ের সাক্ষ্যে, তার কাপড়ের সাক্ষ্যে সে বুঝতে পারছে যে বেথানিত, বেথানিত শব্দটা মূলত বিস্থানিত, তার থেকে বেথানিত বা অসম্বৃত, অর্থাৎ এই যে সমুদ্রের মধ্যে তার একটা বিপর্যয়, স্বভাবতই তাতে বেশভূষা সবকিছু অসম্বৃত হয়ে পড়ে। শুধু তাই নয়, তার বেশ, তার কেশ সবকিছুই যেন একটু ওলটপালট হয়ে গেছে। এটা দেখে তার মনে আর একটা চিন্তা তখন আসছে, বুঝি সমুদ্রের নাও ভাঙিল প্রবল বাও মোহিত পাইয়া সিন্ধু ক্লেশ। বুঝি সমুদ্রের নাও, মনে হচ্ছে যেন সমুদ্রে নৌকা সেটি প্রবল বাত্তা বিক্ষুব্ধ বা বাতাসে, বাও মানে বাতাস, বাতাসে সেটি ভেঙে গেছে। এবং এরা প্রত্যেকেই যারা আজকে এইভাবে একেবারে অসম্পৃত হয়ে এসে পড়েছে বেলাভূমিতে, তারা প্রত্যেকেই কিন্তু যথেষ্ট কষ্ট পেয়েছে। সিন্ধু ক্লেশ, যে সে কষ্ট না, সিন্ধু ক্লেশ, কারণ মাটির পৃথিবীর উপর কষ্ট, চলাফেরায় কষ্ট, সেটা একরকম, কিন্তু সমুদ্রের মধ্যে যখন সেই জলোচ্ছ্বাস হয়, যখন প্লাবন হয়, তখন মানুষের বাঁচার কোনো রকম সে কুল কিনারা দেখতে পায় না, কারণ সমুদ্রটা এতই বিশাল, এতই ব্যাপক। সুতরাং সেইখানে যদি সমুদ্র ক্লেশ, সিন্ধু ক্লেশে কেউ প্রচণ্ডভাবে বিক্ষুব্ধ হয়, সেটা কিন্তু তার অন্তরকে খুব ব্যথিত করে বা মথিত করে। তাই মোহিত পাইয়া সিন্ধু ক্লেশ। চিত্রের পতলি সমা নিপতিত মনোরমা কিঞ্চিত আছয়ে মাত্র শ্বাস। আবার আরেকটি উপমা ব্যবহার করলেন, চিত্রের পতলি, অর্থাৎ চিত্র। আমরা যেমন দেখি চিত্রে কোনো ধরনের সেই খুঁত থাকে না। যদি চিত্রকর তিনি কোনো ছবি আঁকেন, তিনি তার হৃদয়ের সমস্ত, মানে বলা হয় যে আপন মনের মাধুরী মিশে সমস্ত অন্তর দিয়ে তিনি সেই চিত্রটা আঁকার চেষ্টা করেন। আঙুল কাটিয়া বানাইব কলম চোখের জলেতে কালি। সুতরাং সেখানে কোনো খাত থাকে না। আর চিত্র থেকে যদি সেটা আমরা এখন যেটায় অভ্যস্ত ফটোগ্রাফি, বা সেই চিত্র যদি হয়, তাতে আরো নিখুঁত হয়ে যায়। কিন্তু এখানে এই চিত্রের পুতুল বলা হয়েছে এই কারণেই যে, কিন্তু চিত্রের পুতুল খুবই নিখুঁত হয়, কিন্তু তার মধ্যে প্রাণ থাকে না। চিত্রার্পিত, কেউ যদি কোনো বিষয় কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়, তার মধ্যে যদি মানবিক সংজ্ঞা না থাকে বা হুঁশ না থাকে, তখন তাকে বলা হয় চিত্রার্পিত। যেমন ছবি দেয়ালে টানিয়ে রাখলে সেটা খুব দেখতে সুন্দর লাগে, কিন্তু তার মধ্যে কোনো মানবিক অস্তিত্ব বা সাড়া বা চেতনা আমরা দেখতে পাই না। সেরকমভাবে কোনো মানুষ যদি এরকম হতবুদ্ধি সম্পন্ন হয়ে যায়, তাকে আমরা বলি চিত্রার্পিত। তা এখানেও এই পদ্মাবতীর রূপ সৌন্দর্য সবকিছু রয়েছে, কিন্তু তার মধ্যে কোনো চেতনা নেই। শুধুমাত্র শ্বাস কিঞ্চিত আছয় মাত্র, কিঞ্চিত খুব অল্প পরিমাণে শ্বাস প্রশ্বাস চলছে, অর্থাৎ শুধুমাত্র বেঁচে আছে সেইটা বুঝতে পারছে, শ্বাস প্রশ্বাস চলছে। আর সে হচ্ছে একেবারে
নিপতিত হয়ে গেছে, পড়ে গেছে। অতি স্নেহ ভাবী মনে, এই এত কিছু দেখে রূপ সৌন্দর্য, শুধু তাই নয়, যে পদ্মা, আমরা আগেই বললাম যে দুইজনের নামই পদ্মা দেওয়া হয়েছে, পদ্মাবতী আর পদ্মা, হয়তো তাদের মধ্যে একটা মানসিক অনুরাগ বোঝানোর জন্য। এত সব কিছু দেখে পদ্মার হৃদয়ে কিন্তু স্নেহ একেবারে বিগলিত হয়ে উঠল। অতি স্নেহ ভাবী মনে, বলে পদ্মা ততক্ষণে, বিধি মোড়ে না করো নৈরাশ। স্বভাবতই মধ্যযুগে মানুষ বা আধুনিক যুগে কিছু কিছু ক্ষেত্রে মানুষ বিধি বা বিধাতার উপর নির্ভর করে। তোমরা জানবে যে গ্রিক যে পুরাণ, গ্রিক যে মিথোলজি, সেখানে নিয়তি বা নেমেসিস তার একটা কিন্তু ভূমিকা রয়েছে। মধুসূদন সেই জন্য মেঘনাদবধ কাব্যে বারবার করে ব্যবহার করেছেন হায় বিধি বাম মম প্রতি, বিধাতা বিমুখ। সুতরাং বিধাতা, এটা আমরা আমাদের যেন অজ্ঞাত সারে আমাদের মন থেকে বা মুখ থেকে বেরিয়ে আসে সেই বিধাতার প্রসঙ্গ। আমরা জানি না বিধাতা কি বা কেন বা তার কি ভূমিকা রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পদ্মা, সমুদ্র নৃপতি সুতা পদ্মা, সে তখন বলছে যে তার বিধি যেন তাকে নিরাশ না করে, অর্থাৎ সে এবার যে কাজটি করতে চলেছে তাতে যেন বিধাতা সম্পূর্ণভাবে সহায়ক হন। পিতার পুণ্যের ফলে মোহর ভাগ্যের বলে বাহুরুক কন্যার জীবন। পিতার পুণ্য, দুটো ফ্যাক্টর এখানে বলল। একটা হচ্ছে যে তার পিতা অর্থাৎ সমুদ্র নৃপতি, তার যদি কিছু পুণ্যবল থাকে, আর তার নিজের যদি, অর্থাৎ সমুদ্র নৃপতি সুতা পদ্মা তার নিজের যদি ভাগ্য সদয় হয়, এই উভয়ের যোগসূত্রে বাহুরুক মানে প্রকাশিত হোক কন্যার জীবন। কন্যা বলতে পদ্মাবতী, তার জীবন সেই মুহূর্তে প্রকাশিত হোক। এই যে পদ্মাবতী, তার পরিচয় কিন্তু এখানে খুব একটা দেয়া নেই। এর পরবর্তী অংশে গিয়ে যমক ছন্দে লেখা সেই করুণা ভাটিয়াল রাগে, যেহেতু এগুলো গেয় কাব্য বা গান করা হতো, সেখানে গিয়ে আমরা দেখব যে পদ্মাবতী তার পরিচয় দিচ্ছে। একটু আমরা এই অবসরে দেখে নিই যে পদ্মাবতীর পরিচয় পর্বটা। পদ্মাবতী যেখানে আত্মপরিচয় দান করছে, সেখানেও কন্যা হিসাবে বলা হয়েছে। কন্যা বলে এক দ্বীপ সিংহল নগর, নৃপতি গন্ধর্ব সেন তথা রাজ্যেশ্বর। সিংহল নগর সেই দ্বীপ, সেখানকার রাজা রাজ্যেশ্বর নৃপতি গন্ধর্ব সেন। তান কন্যা মুই অভাগিনী পদ্মাবতী, আর জম্বুদ্বীপ রত্ন সেন চিতউর পতি। তার কন্যা আমি অভাগিনী পদ্মাবতী, কারণ এইভাবে এসে ভাগ্য বিপর্যয় হয়েছে, সুতরাং তার পক্ষে এখন নিজেকে অভাগিনী ভাবা ছাড়া আর কোনো গতি নেই। আর জম্বুদ্বীপের রত্ন সেন, তিনি হচ্ছেন তার পতি। সুখ মুখে, সেই পাখির মুখে, মোর বার্তা শুনি নৃপ বর। রাজা পাখির মুখে আমার কথা শুনে যোগীবেশ ধরিয়া আইল সিংহল নগর। আমরা আগে জানি যে ছদ্মবেশ, রাজারা মূলত ছদ্মবেশ ধারণ করে, শুধুমাত্র যে এখানে তো তিনি প্রণয়াসক্ত হয়ে এসেছেন তা নয়, নিজের রাজত্বের মধ্যেই তারা ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন যে প্রজা কেমন আছে তাদের সুখ দুঃখ সেগুলো অন্বেষণ করে বেড়াতেন। তা এখানে রাজা নিজের রূপটাকে আত্মগোপন করে যোগী বেশ ধরে সিংহল নগরে আসলেন। পদ্মাবতী এহেন রাজাকে পেয়ে ভীষণভাবে সে কৃতার্থ হয়েছে। তাই সে বলছে যে পূর্ব তপস্যার ফলে পাইল হেন বর,
বৎসরেক মহাসুখে ছিল পিতৃঘর। 1 বছর কাল, আগেই আমরা জেনেছি 1 বছর কাল সেখানে ছিল দুজনে মহাসুখে। তারপর দীর্ঘদিন তো আর পিতার ঘরে থাকা যায় না, সুতরাং স্বামীর ঘরে যেতে হয়। তারপর তারা স্বামীর ঘরে যাচ্ছিল স্বামীর সঙ্গে সঙ্গে। পিতৃগৃহ থেকে তার সখীরাও ছিল। এটা সেই ব্যবস্থা, সমাজে সেই ব্যবস্থা ছিল যে কন্যাকে যখন তার পিতা স্বামী গৃহে পাঠাতেন, তার সমবয়সী একজন দুজনকে তার সাথে পাঠিয়ে দিতেন, যাতে সেখানে গিয়ে তার মন খারাপ না হয়। আর রাজকন্যা হলে তো আরো সেটি হবে। এরপর পক্ষী মুখে শুনিয়া দেশের বিবরণ, আমালইয়া নিজ দেশে করিলা গমন। হয় হস্তি হেমরত্ন শত সংখ্যা নাও, ভরিয়া চলিল পন্থে বহিল শুভা। রাজকন্যা যাচ্ছেন, আবার তিনি একদিক থেকে রাজবধূ, তিনি তার নিজের রাজত্বে ফিরে যাচ্ছেন। সুতরাং তার সঙ্গে ঘোড়া, সেই সময় যে অশ্ব চতুরঙ্গ যে বাহিনী থাকতো, অনেক ঘোড়া, হস্তি বাহিনী, হেম রত্ন, রত্নরাজি, এই সমস্ত কিছুতে শত সংখ্যা, শত মানে যে 100টা নৌকা যেত তা নয়, এখানে বহুত্ববোধক অর্থে এই শত শব্দের ব্যবহার করা হতো। অর্থাৎ অনেকগুলো, বহুত্ববাচক শব্দ, অনেকগুলি নৌকা নিয়ে আগে পিছে ভরিয়ে নিয়ে যাচ্ছে। এবং পথে, অর্থাৎ নৌকা যাত্রা যখন করছে, সেখানে খুব সুন্দর বাতাস প্রবাহিত হচ্ছে, নির্মল বাতাস প্রবাহিত হচ্ছে। এবং বাতাসের ফলে আগেকার দিনে সেই পালতোলা নৌকা ছিল, সেই নৌকা তত্তরিয়ে এগিয়ে যাচ্ছে। কিন্তু বিধাতা বিমুখ, লহরে মারিয়া সব ছত্রাকার কইল, নির্ণয় না জানি কারে কোন দিকে নিল। এটা আমাদের পাঠ্য অংশে নেই, কিন্তু আত্মপরিচয় দানটা যেহেতু প্রাসঙ্গিক, সেই জন্য এটা আমরা আলোচনা করছি। নৃপতি চরণ ডিঙা ভাঙিতে তরঙ্গ, মাঞ্জসে তুলিয়া মোড়ে চারি সখী সঙ্গ। এই চারি সখীর প্রসঙ্গ এবার আমাদের পাঠ্য অংশে আসবে। নৃপতি কি হলো, তার সেই নৌকা ভেঙে গেল, সুতরাং মাঞ্জসে তোলে তাকে পাঠিয়ে দিল। আর এক সখীরে তুলিতে নিপবর, লহরে মারিয়া কইল মাঞ্জসন্তর। অর্থাৎ পৃথক একটি নৌকার ব্যবস্থা সেখানে হলো। তাহলে পদ্মাবতী এবং তার সঙ্গে যে 4 সখী আছে সেটা আমরা এখানে জানতে পারলাম। এবার আমরা সমুদ্র নৃপতি সুতা পদ্মাবতী, সে যে চিকিৎসা শুরু করেছে, নানাভাবে পদ্মাবতীর জীবন বাঁচানোর চেষ্টা করছে, তার শরীরে তার প্রাণকে রক্ষা করার চেষ্টা করছে, সেগুলো আমরা পড়ব। চিকিৎসিমু প্রাণপণ, চিকিৎসা, সেটার থেকে ব্যবহার করা হচ্ছে ক্রিয়াপদ হিসাবে। চিকিৎসা করব, নাম ধাতুর ব্যবহার। নাম চিকিৎসিমু প্রাণপণ, কৃপা করো নিরঞ্জন, দুঃখিনীরে করিয়া স্মরণ। অর্থাৎ আমি প্রাণপণ, যতটা আমার শক্তি আছে, যতটা আমার সামর্থ্য আছে, সমস্ত কিছু দিয়ে আমি চিকিৎসা করব। এবং আমার এই চিকিৎসায় নিরঞ্জন, যেহেতু এরা বৌদ্ধ ধর্মাবলম্বী ছিল, সেহেতু এই নিরঞ্জনকে তারা স্মরণ করে। কৃপা করো নিরঞ্জন, দুঃখিনীরে করিয়া স্মরণ। এই দুঃখিনী আমাকে, তুমি বিধাতা বা ভগবান, তুমি আমাকে স্মরণ করো, অর্থাৎ আমার কাজের সহায়ক হও। সখী সবে আজ্ঞা দিল, উদ্যানের মাঝে নিল, পঞ্চজনে বসনে ঢাকিয়া। যারা সখী ছিল তারা রাজকন্যার সখী, সুতরাং তারা কিন্তু অতটা তারা মোহিত হয়ে পড়েনি বা অতটা অভিভূত হয়ে পড়েনি। তারা এই সময় কিছুটা চেতনা পেয়েছে বা তাদের মধ্যে সেই শারীরিক সক্ষমতা রয়েছে। তারা তখন পদ্মাবতীকে উদ্যানের মাঝে নিয়ে যাওয়ার পরামর্শ দিল এবং তার বসনে, তার বস্ত্রে তাকে কোনো মতে ঢেকে তাকে সেই উদ্যানের মাঝখানে নিয়ে গেল। এবার সখী সবে,
এখানেও কিন্তু সখীদের নাম বলা হলো না, কিন্তু পরবর্তী অংশে গিয়ে দেখব আমরা সখীগণের নাম বলা হচ্ছে। একটু আমরা দেখে নিই সখীদের নাম কি। সখীগণের পরিচয় দান করছে। চারিদিকে চাহে কন্যা পদ্মাবতী, পাইয়া চেতন পাশে না দেখয় পতি নিজ সখীগণ। সে তার নিজের স্বামীকে দেখতে পাচ্ছে না, কিন্তু নিজের সখীগণকে দেখছে। কারা কারা আছে সেখানে? চন্দ্রপ্রভা, বিজয়া, রোহিণী আর বিধুন্নলা। এই নামগুলো তোমরা জেনে রাখবে, কারণ বিভিন্ন প্রসঙ্গে উত্তরের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে হবে। এই চারজন সখী তারা পরামর্শ দিল যে উদ্যানের মাঝখানে পদ্মাকে নিয়ে যেতে হবে, পদ্মাবতীকে নিয়ে যেতে হবে, এবং সেই মতো নিয়ে গেল। কিন্তু এই যে দীর্ঘক্ষণ জলে রয়েছে, দীর্ঘক্ষণ জল, সমুদ্রের মধ্যে বাতাস, এ সব কিছুতে তার শরীরটা শীতল হয়ে পড়েছে। সেই কারণে আশু কর্তব্য সেই মুহূর্তে সব থেকে বেশি প্রয়োজন কি না, আগে তার শরীরটাকে একটু উষ্ণতা বা গরম, উষ্ণতার স্পর্শ বা গরম করতে হবে। সেই জন্য তারা ব্যবস্থা করছে অগ্নি জ্বালি ছেকে গাও, আগুনকে প্রজ্বলিত করে, আগুনকে জেলে গাকে, তার শরীরকে সেকে নেওয়া হচ্ছে, মানে আগুনের একটা সেক দেয়া হচ্ছে। অগ্নি জ্বালি ছেকে গাও, কেহ শিরে কেহ পাও। এটা আমরাও ফার্স্ট এড হিসাবে অনেক সময় আমরা করি। কেউ যদি অজ্ঞান হয়ে পড়ে, সঙ্গে সঙ্গে তার হাতের তালু, পায়ের তালু, সেগুলো আমরা বারবার করে হাত দিয়ে ঘষে গরম করার চেষ্টা করি, তার মধ্যে যাতে বডি টেম্পারেচারটা বজায় থাকে। ঠিক সেই ব্যবস্থা কিন্তু প্রাচীন কাল থেকে বা মধ্যযুগ থেকেই আসছে। তারা কেউ তার মাথায়, কেউ পায়ে অগ্নির সেক দিয়ে তাকে কিছুটা গরম করার চেষ্টা করলো। সে সময়ের যে আয়ুর্বেদ শাস্ত্র ছিল, সেই অনুসারে নানা রকম ঔষধপত্র এবং গাছগাছরা থেকে যে ঔষধ হতো, সেগুলো আরো বেশি ক্রিয়াশীল হয়ে উঠত যদি সেখানে উপযুক্ত মন্ত্র পাঠ করে সেই ওষুধকে প্রয়োগ করা হতো, সেই সময়ের বিশ্বাস। তো সেইভাবেই তন্ত্রে মন্ত্রে, এই তন্ত্রের প্রসঙ্গটাও কিন্তু, তন্ত্রটা বৌদ্ধ ধর্মের পরবর্তী যুগ থেকে এসছে তন্ত্র। সেই যে প্রভাবটা তখন বৌদ্ধ প্রভাব বা তন্ত্রের প্রভাব যে দেশবাসীর মধ্যে মানুষের মনোজগতে ক্রিয়াশীল, সেটা কিন্তু এখানে একটা ইঙ্গিত সৈয়দ আলাওল এখানে দিয়ে গেছেন। তন্ত্রে মন্ত্রে মহৌষধ দিয়া ঔষধ প্রয়োগ করা হলো। দণ্ডচারী এই মতে বহু যত্নে চিকিৎসিতে। দণ্ডচারী এই মতে অর্থাৎ চারদণ্ড সময়, মোটামুটি ভাবে বলা হয় যে ঘন্টা, 1 ঘন্টার একটু বেশি সময়, 1.5 ঘন্টা মতো সময় এই সময়টা লাগলো। দণ্ডচারী এই মতে বহু যত্নে চিকিৎসিতে, বহু যত্ন এবং বহু চিকিৎসার ফলে পঞ্চকন্যা পাইলা চেতন। পদ্মাবতী এবং তার সঙ্গে যারা সখী ছিল, অর্থাৎ চন্দ্রপ্রভা, বিজয়া, রোহিণী, বিধুন্নলা, এরা সকলেই কিন্তু চেতনা ফিরে পেল। পদ্মাবতী হয়তো কিছুটা বেশি পরিমাণে সংজ্ঞাহীন ছিল, আর সখীদের মধ্যে সংজ্ঞা ছিল, কিন্তু তবু এখানে আমরা দেখতে পারি যে তাদের মধ্যে তাদেরকেও কিন্তু উপযুক্ত চিকিৎসা হলো। পঞ্চকন্যা পাইলা চেতন, অর্থাৎ সকলেই চেতনা তাদের মধ্যে সঞ্চারিত হলো। মধ্যযুগের সাহিত্যের যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে শেষে, পদের শেষে কবি তার নিজের নাম ব্যবহার করেন। এটাকে বলা হয় ভণিতা। সমগ্র বৈষ্ণব পদাবলিতে আমরা দেখেছি
যে গোবিন্দ দাস, জ্ঞানদাস, চণ্ডীদাস তারাও শেষে গিয়ে নিজের নামটিকে বলেছেন। সৈয়দ আলাওলও সেই ধারাকে অনুসরণ করে পদের শেষে এই যে ত্রিপদী তার শেষে নিজের নামকে ব্যবহার করেছেন, কিন্তু তার সঙ্গে তার যে পৃষ্ঠপোষক, মূল পৃষ্ঠপোষক পদ্মাবতী কাব্য রচনার, তার নামও কিন্তু বিস্মৃত হয়নি। শ্রীযুত মাগন গুণী, সেই মাগন ঠাকুর তার আশ্রয়দাতা, মহন্ত আরতি শুনি এবং রাজা তার আরতিতে হীন আলাওল সুরচন। হীন, এই যে দিন, বৈষ্ণব পদাবলিতে আছে যে কবিরা বৈষ্ণবচিত বিনয়ের ফলে নিজেকে দিন বলতো, দীন চণ্ডীদাস একজন চণ্ডীদাসের নামই আছে। সেইভাবেই আলাওল নিজেকে হীন এবং দিন, এটা বিনয়, বিনয়ের সঙ্গে নিজের নামকে প্রকাশ করেছেন সুরচন। আসলে সে দিন, কিন্তু এই মাগন ঠাকুরের পৃষ্ঠপোষকতায় তার মধ্যে এই সুরচনা বা তার মধ্যে এই রচনা শক্তির আবির্ভাব হয়েছে, সেটা সে শেষে ঘোষণা করে দিল। মাগন ঠাকুরের একটু পরিচয় দেখতে হবে। এই মাগন ঠাকুর হচ্ছেন শেখ বংশজাত সিদ্দিকী গোত্রভুক্ত মুসলমান ধর্মাবলম্বী। মাগনের জন্ম সম্ভবত চট্টগ্রামে। মাগন শব্দটা আমরা জানি প্রার্থনা, যাচা, চাওয়া। তাদের ধর্ম বিশ্বাস অনুযায়ী আল্লাহর কাছে মাগিয়া বা প্রার্থনা করে তার জন্ম হয়েছিল, সেই জন্য তার নাম হয় মাগন। তিনি ছিলেন রোসাং রাজা নরপদিগ্গির বিশ্বস্ত মন্ত্রী। বৃদ্ধ রাজা নরপদিগ্গি এই বিশ্বাসী অমাত্যকেই তার অল্প বয়সী কন্যার অভিভাবক রূপে নিযুক্ত করেন। আবার নরপদিগ্গির মৃত্যু হলে এই কন্যা রাজ্যের মুখ্য পাটেশ্বরী হয়ে ওঠেন। তখন মাগনকে তিনি রাজা থদমিন্তারের মুখ্য পাত্র রূপে পুনরায় নিযুক্ত করলেন। 1652 খ্রিস্টাব্দে থদমিন্তারের মৃত্যু হল। মাগন রাজার নাবালক পুত্র চন্দ্র সুধর্মার অভিভাবক রূপে বিধবা রাজপত্নীকে রাজকার্যে সহায়তা করলেন। সুতরাং মাগন ঠাকুর 3 পুরুষ ধরে আরাকান রাজপরিবারে তার বিশেষ ভূমিকা ছিল। আগেই আমরা জেনেছি 1645 খ্রিস্টাব্দে বা তার পরবর্তী কোনো সময় আলাওলকে তিনি তার অমাত্য সভায় নিয়ে আসেন। মাগন ছিলেন বহু ভাষাবিদ, বিদ্যোৎসাহী, কাব্যরসিক, সংস্কৃতি, কাব্যচর্চা এসবের পৃষ্ঠপোষক, সাহিত্য সংস্কৃতির পৃষ্ঠপোষক। শ্রী সুধর্মার মহামাত্র আশরফ খাঁর সঙ্গে তার এ বিষয়ে তুলনা করা যায়। পদ্মাবতী কাব্যে সৈয়দ আলাওল দুভাবে মাগনের স্তুতি করেছেন। এক হচ্ছে স্তুতিখণ্ড, যেখানে সবাইকে বন্দনা বা স্তুতি করতে হয় মঙ্গল কাব্যের মতো, সেখানে বিস্তারিতভাবে করেছেন। আর আরেকটি হচ্ছে যেটি এখানে আমরা দেখলাম, অধিকাংশ অধ্যায়ের শেষে সংক্ষিপ্ত ইঙ্গিতে তার প্রশংসা করেছেন। মাগন বহু ভাষাবিদ, বহু শাস্ত্রজ্ঞানী, আর শুধু তাই নয়, তার থেকে বড় কথা অকৃপণ দাতা এবং পরোপকারী। সেই কারণে মাগন প্রশস্তিতে আলাওল লিখেছেন, মহাদানী, মহামানী, মহাসাহসিক, অহিংসক, আপ্তশূন্য, মর্যাদা অধিক। সুতরাং এই পদের শেষে আমরা দেখি যে ভণিতা ব্যবহার করে কবি তার পৃষ্ঠপোষক মাগন ঠাকুরের প্রতি অশেষ কৃতজ্ঞতা পোষণ করেছেন। এবং পরিশেষে এই আমাদের যে পাঠ্য অংশ, তার নামকরণ বিষয়ে একটু সংক্ষেপে আলোচনা করে নিতে হবে। এর নাম
পদ্মাবতী বা কোনো চরিত্রের নাম অনুসারে না করে সিন্ধু তীরে একটি স্থান অনুসারে হলো কেন? কারণ সমগ্র অংশে কোনো জায়গায় পদ্মাবতীর নাম কিন্তু ব্যবহৃত সেইভাবে হয়নি, বা পদ্মাবতীর নামের থেকেও বড় কথা পদ্মাবতীর পরিচয় পরে যেটা রয়েছে, সখীদের নাম পরে রয়েছে, সেখান থেকে আমরা পেলাম খুঁজে। আসলে পদ্মাবতী কাব্যের নাম হয়েছে পদ্মাবতীর নাম অনুসারে, কিন্তু আমাদের যে পাঠ্য অংশ সেখানে কোথাও পদ্মাবতীর নাম পাওয়া যায় না। শুধু তাই নয়, পদ্মাবতী সেখানে হতচেতন, সংজ্ঞাহীন। যে কোনো চরিত্র যদি খুব সক্রিয় হয় তখনই তার একটা চরিত্রের প্রভাব থাকে পাঠ্য অংশে। পদ্মাবতীর এই সমগ্র অংশে শুধুমাত্র সেবা শুশ্রূষা নেয়া, অর্থাৎ সমুদ্র নৃপতি সুতা তার কাছ থেকে শুশ্রূষা, তার কাছ থেকে চিকিৎসা নেওয়া ছাড়া আর কোনো ধরনের তার মধ্যে সক্রিয়তা লক্ষ্য করা যায় না। সে অচৈতন্য অবস্থায় শায়িত হয়ে রয়েছে, তাই পাঠ্যাংশ তার দ্বারা কোনোভাবেই নিয়ন্ত্রিত নয়। আর সমুদ্রকন্যার কাছে তার পরিচয়ও কিন্তু অজ্ঞাত, পরবর্তীকালে গিয়ে সে আত্মপরিচয় দান করবে। সুতরাং পদ্মাবতী নামকরণ কোনোভাবেই সাজুজ্য হয় না। এখন অন্য কোনো নাম কি ভাবা সম্ভব হতো? সাধারণত যে ধরনের নামকরণ করা হয়, ঘটনা, চরিত্র, কাহিনী ইত্যাদি আমরা জানি ব্যাপারগুলোতে, কিন্তু এই অংশে যে ঘটনাটা ঘটেছে সবটাই ঘটেছে একটি স্থানকে কেন্দ্র করে, অর্থাৎ সমুদ্র তীরে, তীরবর্তী এক নগরে, যেখানে সমুদ্র নৃপতি সুতা থাকে এবং সেখানেই এসে ভেলাটা আছড়ে পড়েছে, পদ্মাবতীর ভেলাটা। তাই সমুদ্র তীর হচ্ছে এই যাবতীয় ঘটনার কেন্দ্রস্থল। শুধু তাই নয়, কেন এই ধরনের একটা ঘটনা ঘটলো? পদ্মাবতী তো তার স্বামীর সঙ্গে যাচ্ছিল, সেখানে সমুদ্র ব্রাহ্মণের ছদ্মবেশ ধরে তার কাছে এসে দান চায়, সে দান দিতে অস্বীকৃত হয় এবং তার ফলেই সমুদ্রের রোষে এত সব কিছু ঘটনা। আবার সমুদ্র কন্যার প্রবল শুশ্রূষায় পদ্মাবতী তার জীবন ফিরে পায়। তাহলে সমুদ্র কিন্তু এখানে একটি তার চরিত্রে যেন মানবায়ন ঘটেছে, সমুদ্র একটা মূল চরিত্র হয়ে দাঁড়িয়েছে। সমুদ্রে পতিত হয়েই পদ্মাবতী এবং তার সখীরা মৃত্যু পথযাত্রী, আবার সমুদ্র পার্শ্বস্থ নগরীতে সমুদ্র রাজার মেয়ে পদ্মার হাতেই তাদের প্রাণ ফিরে পায়। আমরা যেমন জানি পথ পথকে চিনিয়ে দেয়, এখন সমুদ্রই যেন প্রাণ সঞ্চার করেছেন। সুতরাং এই অংশের নামকরণে কোনোভাবেই সমুদ্রের গুরুত্বকে অস্বীকার করা যায় না। সমুদ্রের তাই সিন্ধু তীরে এই নামকরণটি সম্পূর্ণ সার্থক এবং সম্পূর্ণ তাৎপর্যপূর্ণ বলা যায়। আর মূল পদ্মাবতীতে সেখানেও কিন্তু পদ্মা সমুদ্র খণ্ড এইভাবেই কিন্তু নামকরণটি রয়েছে, পদ্মা সমুদ্র, অর্থাৎ যেখানে পদ্মা এবং সমুদ্র উভয়েরই গুরুত্ব স্বীকৃত হয়েছে। সেদিক থেকে এই সিন্ধু তীরে নামকরণটি সর্বাংশে সার্থক এবং এটি সৈয়দ আলাওলের কবিত্ব শক্তির পরিচায়ক হয়ে উঠেছে। সমগ্র মধ্যযুগে একটি ব্যতিক্রমী সাহিত্য হিসাবে পদ্মাবতীর এই অংশটা সকলের কাছে আস্বাদ্য হয়ে উঠেছে। আজকের আলোচনা এখানেই শেষ। নমস্কার।